আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাক প্রাইভেট হোম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে 6 নাম্বারের 1 নাম্বার প্রমাণ করেছিলাম। আজকে 2 নাম্বার এবং 3 নাম্বার শেষ করব ইনশাআল্লাহ। তাই ভিডিওর সাথে থাকবেন, ভিডিওতে সাপোর্ট করবেন। নতুন চ্যানেল, সবাই সাপোর্ট করে পাশে থাকবেন। 6 নাম্বারে 2 নাম্বার অঙ্ক। 2 নাম্বার অঙ্কে প্রমাণ করতে বলছে 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a সমান 1। এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো গত অঙ্কের মতোই আমরা লিখব। সমানের এই পার্টটাকে বাম পক্ষ বলা হয়, আর সমানের এই পাশকে ডান পক্ষ বলা হয়। তো আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব, সেহেতু লিখব বাম পক্ষ। যদি বুঝতে কেউ না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরের ভিডিওতে সমাধান নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই। বাম পক্ষ কি আছে? 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a। এখন আমরা কি করা যায়? এইটা আমরা এইভাবে লিখতে পারি, cos a তার উপরে ঘেরে স্কয়ার মাইনাস 1/cot a তার উপরে ঘেরে স্কয়ার। 1/cos এটা সমান আমরা জানি যে sec, আর এই উপরের স্কয়ারটা এখানে থেকে গেল মাইনাস 1/cot এটা সমান জানি আমরা tan। এই যে উপরের স্কয়ারটা থেকে গেল। হ্যাঁ, অর্থাৎ এখানে কি লিখলাম আমি? এখানে লিখলাম sec সমান হচ্ছে 1/cos এবং tan সমান লিখলাম 1/cot। এটা নট, ঠিক আছে? এগুলো ছুটে গেছে, এগুলো দিতে হবে। এই তো। এখন দেখো, আমাদের তো প্রমাণ করতে বলেছে 1, কিন্তু sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a এটার কোনো মান আমরা জানি না। সেহেতু এটার জন্য আমরা একটা জানি যে sec স্কয়ার a, এইটার মান জানি যে 1 প্লাস tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। এটা কি লিখলাম? sec স্কয়ার a সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a, এটা আমরা জানি। এখন এই tan স্কয়ার a আর tan স্কয়ার a, tan স্কয়ার a আর tan স্কয়ার a দুইটা কাটা চলে গেল, তাহলে কি থাকে? 1। আর এইটা আমাদের ডান পক্ষ। বুঝতে পেরেছো? যারা বুঝতে পারবে না তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কোন লাইনটা বুঝতে পারোনি, তাহলে আমি সমাধান নিয়ে আসার চেষ্টা করব পরের ভিডিওতে। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার বলছে 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্ক কি বলছে দেখো তো। অঙ্কগুলো অবশ্যই নোট করবা, 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a সমান 1। এটা প্রমাণ করতে হবে। অনুরূপভাবে আগের মতোই করে করব। বাম পক্ষ সমান কি আছে দেখে করতে হবে, 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a। এখন কি করা যায়? এইটা আমরা রেখে দেব, 1/sin স্কয়ার a মাইনাস tan স্কয়ার a বা tan থিটা। এটা সমান কি পড়েছিলাম? tan থিটা সমান আমরা পড়েছিলাম sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a, ঠিক আছে না? এখন 1/sin স্কয়ার a মাইনাস এইটাকে আমরা কি করব? উল্টিয়ে দিব, অর্থাৎ 1 রেখে দেবো আর এটাকে উল্টিয়ে দেবো। আর 1 যদি রেখে দিই, এটা ভাগ আকারে আছে, এই মাঝে যে দাগ টানা আছে এটা দ্বারা বোঝায় ভাগ। তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে সেটা গুণ হয়ে যাবে। তাহলে 1 এর সাথে তুমি যাই গুণ করো না কেন তাই হবে। তাই 1টা এক্সট্রা করে লেখার দরকার নেই। নিচে যেটা আছে সেটা উপরে বসাবে, আর উপরে যেটা আছে সেটা নিচে বসাবে। নিচে আছে cos স্কয়ার a আর নিচে আছে sin স্কয়ার a। বুঝতে পেরেছো বিষয়টা? এখানে উপরে আছে 1, তার নিচে আছে এটা, তো উপরেরটা যা থাকবে সেটা থেকে যাবে, আর নিচেরটা যেটা ভাগ আকারে থাকবে, নিচেরটার মধ্যে তার নিচেরটা উপরে যাবে, আর নিচেরটার মধ্যে তার উপরে যেটা থাকবে সেটা নিচে আসবে। এইটা হচ্ছে তার নিয়ম। এখন কি করা যায়? এখানে স্কয়ার ছুটে গেছে। এখানে কি করা যায়? এখানে এখন করা যাবে লসাগু করতে হবে। অর্থাৎ আমরা যদি লসাগু করি তাহলে sin স্কয়ার a লসাগু
এখন সাইন স্কোয়ার এ যদি লসাগু থাকে, সাইন স্কোয়ার এবং সাইন স্কোয়ার দ্বারা ভাগ করব, ভাগ করলে পাওয়া যাবে 1, এবং 1-এর সাথে যদি 1 গুণ করো তাহলে কত হয়? 1 হয়। বুঝে গেছে? এখন দেখো সূত্রের কি আছে? মাইনাস। এখন সূত্রে যেহেতু মাইনাস আছে সেহেতু আমরা সূত্রের তো না, অঙ্কের মাইনাস। এখানে দেখো সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার ভাগ করলে 1 আসে, আর 1-এর সাথে কজ স্কোয়ার যদি গুণ করো তাহলে কি আছে? কজ স্কোয়ার এ। এখন 1 মাইনাস কজ স্কোয়ার এ বা 1 মাইনাস কজ থিটা, এটা সমান কত জানো? এটা সমান হচ্ছে যে সাইন স্কোয়ার এ, আর নিচে আছে সাইন স্কোয়ার এ। সাইন স্কোয়ার এ এবং সাইন স্কোয়ার এ দুইটা জিনিস একই রকম জিনিস দিয়ে যদি ভাগ করো তাহলে কত আসে? অ্যান্সার আসে 1। আর এটা হচ্ছে ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরকম সহজ সমাধান পাওয়ার জন্য আমাদের সাথে অবশ্যই থাকবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। প্রতিনিয়ত ভিডিও আসবে, সে ভিডিওগুলো দেখবা, অ্যানালাইসিস করবা, প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবা আশা করছি। আজকে এই পর্যন্তই। সামনের দিন 7 নাম্বার ইনশাআল্লাহ শেষ হবে, তাই ভিডিওর সাথে থাকবা, ভিডিওগুলো শেয়ার করবা, লাইক কমেন্ট করবা অবশ্যই। যেটা জিনিস বুঝতে পারবা না কমেন্ট করে জানাবা, আমি সমাধান নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।